আসসালামু আলাইকুম। তো এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম লেআউট প্ল্যান এবং কলম লেআউট প্ল্যান এবং পুটিং লেআউটের মধ্যে কি পার্থক্য এবং এই দুইটা জিনিস মিলে কিন্তু আপনার একটা লেআউট সম্পূর্ণ হয়। কলম লেআউট বলতে গেলে আপনার কলমের যে মূল বিষয় সেটা হচ্ছে আপনার একটা কলম যথাযথ স্থানে সঠিকভাবে বসানোর ক্ষেত্রে কিন্তু এই কলম লেআউটটা প্রয়োজন হয়। এই কলম লেআউটটার কারণ হচ্ছে যাতে আপনার একটা কলম সঠিকভাবে সঠিক জায়গায় বসানো যায়। এবং পুটিংয়ের ক্ষেত্রে যেটা আমি অবশ্য বলবো আপনাদের, পুটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো জিনিস আছে, সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তো সেই জিনিসটাই আজ আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তো কলম লেআউট এবং পুটিং লেআউটের মধ্যে পার্থক্যটা কী। তো আমি আপনাদের এখানে দেখালাম এটা কলম লেআউট প্ল্যান, তবে আমি আপনাদের পুটিং লেআউট প্ল্যানও দেখাবো যাতে আপনারা মূল জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পারেন। তো এখানে যখন আপনি একটা কলমের লেআউট দিবেন, কলমের লেআউট বলতে গেলে পারে আপনি বেজের উপরে যখন কলম বসাবেন অথবা আপনি কিকার করবেন, দুইটাই সেম একই জিনিস। তো এখানে যখন আপনি মনে করেন এই কলমটা বসাবেন তখন আপনার কি করতে হবে, এই দিকের গ্রেড এবং এই দিকের গ্রেড 2 গ্রেড লাইন টানতে হবে। 2 গ্রেড লাইন টানার পরে আপনার এই সুতার থেকে শল নিতে হবে, এই পাশে একটা এই পাশে একটা, এবং চতুর সাইডে 4টা শল নিতে হবে। 4টা শল নেওয়ার পরে আপনি শলের দাগ থেকে সুতা দিয়ে এই দাগগুলো মার্ক করবেন নিচে বেজের উপরে, এদিক থেকে একটা দাগ এদিক থেকে একটা দাগ, আর দাগটা দিবেন আপনি এখানে যে শলটা নিছেন এই শল এবং এখানে যে শলটা নিছেন এই 2 শলের উপরে আপনি সুতা ধরে এটা আপনার মার্ক করতে হবে ডাইরেক্ট। এবং এখানেও সেম একইভাবে করার পর এখানে যেটা মিডিল আসবে আপনার 2 সুতার, এখানে যেমন মিডিল দেখতে পাচ্ছেন আপনার বেজেও কিন্তু এমনই একটা মিডিল হবে। এবং সেই মিডিল থেকে আপনার এখানে খেয়াল করতে হবে যে সেন্টার লাইনটা কিভাবে গেছে। এখন মনে করেন এইটা সেন্টার লাইন আপনার এই সুতা থেকে এই পাশে আছে 6 ইঞ্চি এবং এটা যে সুতা আপনারা দেখতে পাচ্ছেন এই সুতার থেকে এ পাশে আছে আপনার 9 ইঞ্চি। তাহলে টোটাল এই কলমটা এ পাশে 15 ইঞ্চি কিন্তু এ পাশে 12 ইঞ্চি, এটা কিন্তু 6 ইঞ্চি। এই যে সুতা দেখতে পাচ্ছেন আপনারা, সুতার এই পাশটা 6 ইঞ্চি এবং এই পাশটা 9 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আপনারা নিচে বেজের উপরে একটা রিং বাঁধবেন এবং রিংটা আপনারা ঠিক এভাবে মিডিলে দাগ করবেন। আপনার রিংটা যদি এ পাশে 9 ইঞ্চি হয় তাহলে 4.5 ইঞ্চিতে দাগ দিবেন এবং এই পাশটা আপনি যেটা দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি, আপনার রিংটা হবে 12 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যখন এই 6 ইঞ্চি আছে এখানে, তো রিংটার কিন্তু আপনার যে রিংয়ের যে 12 ইঞ্চি এবং আপনার কলমটা হবে 15 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এদিকে 1.5 ইঞ্চি ধরতে হবে। 1.5 ইঞ্চি ধরার পরে আপনি এখানে 4.5 ইঞ্চির দাগ দিবেন, আর এটা আপনার 9 ইঞ্চি থাকবে, ডাইরেক্ট সেন্টারে 4.5 ইঞ্চির দাগ দেবেন। দাগ দেওয়ার পরে ঠিক এইভাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন রিংটা সেন্টার করা হয়েছে, ঠিক এইভাবে আপনারা দাগের সাথে মিলাই সেন্টার করে এর উপরে কলমটা বসায় দেবেন। তাহলে আপনার কলমটা সঠিকভাবে সঠিক জায়গায় বসানো হবে। তাহলে মূল বিষয় হচ্ছে এটাই হচ্ছে কলম লেআউট। এবং এবার আমি আপনাদের পুটিং লেআউট দেখাবো যে একটা পুটিং লেআউট দিতে গেলে আপনাদের কি কি জিনিস প্রয়োজন হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পুটিং লেআউট। এই যে দেখুন এখানে লেখা আছে পুটিং লেআউট প্ল্যান। তো এই পুটিং লেআউট প্ল্যানের কিন্তু অনেকগুলো ঝামেলা আছে এবং প্রত্যেকটা বিষয়ে আপনার খুব সতর্কতার সাথে এই কাজগুলো পুটিংয়ের লেআউটটা আপনাকে দিতে হবে। এখন পুটিং লেআউট দিতে গেলে আপনি কি করবেন, পুটিং লেআউট দিতে গেলেও কিন্তু আপনার এই কলমের গ্রেড লাইনগুলো সেন্টার লাইনগুলো আপনাকে টানতে হবে। টানার পরে কিন্তু আপনার সঠিকভাবে এই পুটিংয়ের লেআউটটা দিতে পারবেন। তো পুটিংয়ের লেআউট দিতে গেলে কিন্তু আপনার বেজের মাপ ক্লিয়ার জানতে হবে। আপনি যদি বেজের মাপ ক্লিয়ারভাবে না জানেন তাহলে কিন্তু আপনি পুটিংয়ের লেআউট দিতে পারবেন না। পুটিং বলতে গেলে কিন্তু আপনি টোটাল বেজের যে মাপগুলো আছে সেই মাপগুলো আপনাকে জানতে হবে। তো এখন মনে করুন যে স্যাম্পল হিসাবে আমি আপনাদের এই একটা ব্যাজ এখানে দেখাচ্ছি। তো এই ব্যাজটা দেখুন আপনার F3 নম্বর ব্যাজ। তো এই ব্যাজটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে যেমন এই সেন্টার লাইন থেকে এদিকে 4 ফিট 6 ইঞ্চি, এদিকে 4 ফিট 6 ইঞ্চি। আবার এই পাশটাও আপনি দেখুন এদিকে 4 ফিট 6, এদিকে 4 ফিট 6, তাহলে টোটাল এই ব্যাজটা আপনার 9 ফিট। তো এই 9 ফিট জায়গার মধ্যে আপনাকে এই বেজের যে লেআউটটা দিতে হবে সেটা আপনি কিভাবে দিবেন। দিতে গেলে পারে প্রথমে তো আপনাকে এই গ্রেড লাইন দুটো টানতে হবে। এই গ্রেড লাইন টানার পরে আপনারা
এই যে 4 ফিট 6 ইঞ্চি আছে, এখানে একটা শল নেবেন, এখানে একটা শল নেবেন। শল নেওয়ার পরে এই পাশে 4 ফিট 6 দাগাবেন, এই পাশে 4 ফিট 6 দাগাবেন। চতুর সাইডে 4 ফিট 6 ইঞ্চি করে দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এই দিক থেকে দাগ দিবেন আপনারা। এভাবে 4 কোণা করে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এই বেসটা টোটাল 9 ফিট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে আর একটা বিষয় আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই 4 ফিট 6 এবং 4 ফিট 6 টোটাল হচ্ছে আপনার 9 ফিট। এই 9 ফিট জায়গা কিন্তু আপনার যেখানে বেসটা ঢালাই হবে কিংবা আপনি যেখানে রডের যে নেট অথবা জালি যাই বলুন, এই জিনিসটা যেখানে বসাবেন সেই জায়গায় কিন্তু আপনার এই 9 ফিট জায়গা লাগবে। এখন মনে করুন আপনার মাটি কাটতে হবে 8 ফিট। তো 8 ফিট মাটি কাটা উপরে থেকে যদি আপনি এই 9 ফিট কাটা শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিচের এই 9 ফিট নিয়ে যেতে খুব কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই উপরে 11 ফিট নিয়ে কাটা শুরু করবেন অথবা 10 ফিট নিয়ে কাটা শুরু করবেন। এই পাশে 5 ফিট, এই পাশে 5 ফিট। তো এইভাবে নিয়ে যদি আপনারা এই পুটিং লেআউটের কাজটা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা নিচে যায় সঠিক মাপটা পাবেন। তো পুটিং লেআউট এবং কলম লেআউটের মধ্যে যে পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝলেন। যেমন কলম লেআউটের কিন্তু এখানে আমরা কাজ করি, আর পুটিং লেআউটের কিন্তু আমাদের এইখানে কাজ করতে হয়। এখান থেকে কলম থেকে 5 ফিট ফাঁকে আমাদের দাগ দিতে হবে। আর কলম লেআউটের কিন্তু এখানে যে সেন্টারটা বের হয় এটা সেম জিনিস একই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে এমন নতুন নতুন আরও ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।